আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। হুনা এর অর্থ এখানে, আবার হিনা এর অর্থ এখানে। আমরা বলি এখানে, আরবিতে বলতে হবে হিনা। আমরা বলি এখানে, আরবিতে বলতে হবে হিনা। হুনাক এর অর্থ ওখানে, আবার হিনাক এর অর্থ ওখানে। আমরা বলি ওখানে, আরবিতে বলতে হবে হুনাক। হিনাক এর অর্থ ওখানে। হাদা এর অর্থ এই, আবার হাজা এর অর্থ এই। এইটা এর আরবি হলো হাদা, আবার হাজা এর অর্থ এই বা এইটা। হাদি এর অর্থ এইটা, আবার ইহা। হাদি এর অর্থ এইটা এবং ইহা। এইটা এর আরবি হলো হাদি, আবার ইহা এর আরবি হলো হাদি। আবার হাদা এর অর্থ এইটা, হাদা এর অর্থ এইটা। রব্বানা এর অর্থ হয়তো, রুব্বানা রুব্বামা এর অর্থ হয়তো। ইয়ানি এর অর্থ হয়তো, আমরা বলি হয়তো, আরবিতে বলতে হবে ইয়ানি। আবার মুমকিন এর অর্থ মনে হয়, মুমকিন এর অর্থ মনে হয়। আমরা বলি হয়তো, আরবিতে বলতে হবে ইয়ানি। রুব্বামা এর অর্থ হয়তো। দিদ এর অর্থ উল্টা, দিদ এর অর্থ উল্টা। আমরা বলি উল্টা, আরবিতে বলতে হবে দিদ। আমরা বলি উল্টা, আরবিতে বলতে হবে দিদ। তারপরে সোজা এর অর্থ সিদা। আমরা বলি সোজা, আরবিতে বলতে হবে সিদা। সিদা এর অর্থ সোজা, সিদা তার মানে সোজা। আলাতুল এর অর্থ সবসময়, আলাতুল এর অর্থ সবসময়। আমরা বলি সবসময়, আরবিতে বলতে হবে আলাতুল। আমরা বলি সবসময়, আরবিতে বলতে হবে আলাতুল। লাজিম এর অর্থ আবশ্যক, লাজিম এর অর্থ অবশ্যই। আমরা বলি অবশ্যই, আরবিতে বলতে হবে লাজিম। আবশ্যক এর আরবিও লাজিম, লাজিম তার মানে অবশ্যই। সুরা এর অর্থ তাড়াতাড়ি, সুরা সুরা এর অর্থ তাড়াতাড়ি। আমরা বলি তাড়াতাড়ি, আরবিতে বলতে হবে সুরা সুরা। সুরা সুরা তার মানে তাড়াতাড়ি, তাড়াতাড়ি এর আরবি হলো সুরা। আবার দেখুন, হুনা এর অর্থ এখানে, হিনা এর অর্থ এখানে, আবার হেনা এর অর্থ এখানে। এখানে এর আরবি হলো হিনা, এখানে এর আরবি হলো হেনা, এখানে এর আরবি হলো হুনা। হুনাক এর অর্থ ওখানে, হিনাক এর অর্থ ওখানে, আবার হুনাক এর অর্থ ওখানে। হুনাক তার মানে ওখানে। হাদা এর অর্থ এই বা এইটা, আবার হাজা এর অর্থ এই বা এইটা। হাদি এর অর্থ এইটা, আবার হাজা এর অর্থ এইটা। ইহা এর আরবি হলো হাদি, আবার এটা এর আরবি হলো হাদি। হাদি এর অর্থ এইটা এবং ইহা। রুব্বামা এর অর্থ হয়তো, রুব্বামা এর অর্থ হয়তো। ইয়ানা এর অর্থ হয়তো, আবার মুমকিন এর অর্থ মনে হয়, মুমকিন এর অর্থ মনে হয়। আমরা বলি মনে হয়, আরবিতে বলতে হবে মুমকিন। দিদ এর অর্থ উল্টা, দিদ এর অর্থ উল্টা। আমরা বলি উল্টা, আরবিতে বলতে হবে দিদ। দিদ তার মানে উল্টা। সিদা এর অর্থ সোজা, সিদা এর অর্থ সোজা। আমরা বলি সোজা, আরবিতে বলতে হবে সিদা। আলাতুল এর অর্থ সবসময়, আলাতুল এর অর্থ সবসময়, সবসময় তার মানে আলাতুল। লাজিম এর অর্থ অবশ্যই, লাজিম এর অর্থ অবশ্যই। সূরা এর অর্থ তাড়াতাড়ি, সূরা এর অর্থ তাড়াতাড়ি, তাড়াতাড়ি তার মানে সূরা। আবার দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।